আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাধারণ জীবনযাপন বনাম কার্পণ্যতা। কিছু মানুষ আছেন আমাদের সমাজে যারা কার্পণ্যতা এবং সাধারণ জীবনযাপনের যে ব্যাপারটা এটা মিলিয়ে ফেলেন। এই দুটি জিনিস কোনোভাবেই এক হতে পারে না। যেমন ধরুন, আপনার একজন প্রতিবেশী আছে, সে প্রতিবেশীর অনেক টাকা পয়সা আছে এবং সে খুব সাধারণভাবে চলাফেরা করেন। এটি তাদের এ এটি তার একটি মহৎ গুণ আপনি বলতে পারেন। তবে পোশাকের একটা শালীনতা আছে এবং আপনি কোন পরিবেশে, কোন জায়গায়, কোথায়, কখন, কেমন পোশাক পরে যেতে হবে, অবশ্যই আপনি আপনার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে আপনি পোশাক পরবেন। আমি সামর্থ্যের বাইরের কথা বলছি না। কিন্তু ভালো কাপড়-চোপড় আপনার আছে। কিছু মানুষ আছে যে কাপড়-চোপড় পরে নিজের কৃষিকাজ করে কিংবা বাড়ির পুকুরে, বাগানে কাজ করে, পুকুরে মাছ ধরে। সেইম কাপড়টা পরেই কিন্তু আবার এই গ্রামের বাজারে বা যে যার যেখানে বাজার করে সেই বাজারে যান। এটি কিন্তু আসলে ঠিক না। কারণ আবার অনেকে বলবেন জ্ঞানী-গুণী অনেক আছেন। আমার মতের আ সাথে আপনার মত নাও মিলতে পারে। শেখ সাদির যে গল্প, শেখ সাদির সেই যে ছোট গল্পটি 'পরিচয়' নামের একটা গল্প আছে। সেই গল্পটি আমরা পড়েছিলাম। আমি পড়েছিলাম। আ সেই গল্পের সাথে যদি আমি বর্তমানকার সময় মেলাতে যাই, তাহলে কোনোভাবেই এটা সম্ভব নয়। মানুষ বি বিচার করার জন্য কিন্তু ভালো কিংবা মন্দ, বিচার করার জন্য নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পোশাকের একটা শালীনতা আছে। সেই শালীনতা যদি থাকে, আপনাকে বিবেচনা করা বা আপনার যে একটা আ আপ্যায়ন, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, সেটি কিন্তু অন্যরকম হয়। ঠিক সেই কারণেই আপনার যাতে গ্রহণযোগ্যতা থাকে, আপনি কি করলে ভালো হবে, সেটি আপনি ভালো করেই বোঝেন। তবে হ্যাঁ, আপনি কোথায় যাবেন এবং কোন ধরনের পোশাক নির্বাচন করবেন, সেটি আপনার অবস্থার উপর নির্ভর করে। তবে আপনার যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, সেটির বাইরে যদি গিয়ে আপনি যেখানে যাবেন, সেখানে যদি আপনার পুরনো কাপড়-চোপড় পরে আপনি সেখানে উপস্থিত থাকেন, উপস্থিত লোকজনের মধ্যে যেমন ধরুন, আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন কিংবা মেয়ের বিয়ের জন্য পাত্রপক্ষকে দেখতে গেলেন কিংবা ছেলের বিয়ের জন্য কনে দেখতে গেলেন। সেখানে যদি আপনার বাড়ির যে পোশাকগুলো, সেই পোশাকগুলো পরেই যদি যান, যেগুলো পরে আপনি কাজ করেন, সাধারণ পোশাক পরে আপনি কাজ করেন, সেটা দিয়েই যদি আপনি সেখানে যান, তো সেখানে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু সেম ভাবে থাকবে না। সমানভাবে থাকবে না। এটাই হচ্ছে বর্তমানকার সময়। এটাই যুগ এবং আপনার কাজের পোশাক পরে যে পোশাক পরে আপনি কাজ করেন, কৃষিকাজ করেন, মাছ ধরা বলেন, বাগান পরিষ্কার করা বলেন, সেই পোশাক পরে যদি আপনার বাজারে যান, ঠিক আছে? আপনার যে সন্তানরা রয়েছেন, আপনার সন্তানদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের সামনে যদি আপনি এই গরিবি হালতে অর্থাৎ একবারে ভিখারি স্টাইলে যদি যান,
সেখানে কিন্তু আপনার যে সন্তানরা হীনমন্যতায় ভুগবে। এই গরিবি স্টাইলটাকেই বাদ দেন। আপনার যতটুকু সামর্থ্য, এই সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে সুন্দরভাবে চলার চেষ্টা করুন। এটি আপনার জন্য ভালো হবে, আপনার সম্মান রক্ষা হবে এবং আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, সন্তান আছে, তাদের আ সম্মানটাও রক্ষা হবে। আপনি চাইলেই যেন-তেন পোশাক পরে যেখানে সেখানে যেতে পারেন না। একটা পরিবেশের দরকার আছে। পরিবেশ বুঝে সেই পরিবেশ অনুযায়ী আপনার আ পোশাক নির্বাচন করুন এবং নিজেকে সেই পরিবেশ মতো উপস্থাপন করুন। তাহলে আপনার সম্মান রক্ষা হবে, আপনি সম্মাতি হবেন এবং প্রয়োজনের তুলনায় সেখানে কোনো কথা বলবেন না। এটাই হচ্ছে আপনার ভদ্রতা। প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, তাহলে আপনার সম্মান রক্ষা হবে। এটি হচ্ছে আজকের আলোচনা। যারা ছেঁড়া কাপড়-চোপড় পরে যেখানে সেখানে যাবেন অর্থাৎ আ হাট বাজারে যাবেন কিংবা মেয়ের শ্বশুরবাড়ি যাবেন, ছেলের শ্বশুরবাড়ি যাবেন, আত্মীয়স্বজনের বাড়িতে যাবেন, হ্যাঁ? তারা যদি মনে করেন যে না এটা আমার সাধারণ জীবনযাপন, এটা নিতান্তই ভুল। এটি করবেন না। তাহলে আপনার সম্মান রাখতে হবে না। আপনার সন্তানরা হীনমন্যতায় ভুগবে। এটা হচ্ছে বাস্তবতা। আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি এর চেয়ে ভালো লাগে তাহলে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। এতটুকুই আপনার কাছে আমি আশা করি। আর হ্যাঁ, মনে রাখবেন কাপড় বা পোশাক আপনাকে অনেক বেশি সম্মান দেবে না, সম্মান এনে দেবে না। কিন্তু পরিবেশ অনুযায়ী পোশাক নির্বাচন করে আপনার যেখানে যে পরিবেশ আছে সেই পরিবেশে আপনাকে উপস্থাপন করবেন তাহলে আপনার সম্মান রক্ষা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।